আমি চাই আমার ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াক। আমরা ধামসা দিয়েছি, আমরা মাদল দিয়েছি, এমনকি একটা মানুষ মারা গেলেও আমরা 2000 টাকা করে দিই। জন্ম থেকে মৃত্যু অবধি 105টা আমাদের স্কিম আছে। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও আমরা করি। আর বিজেপির কোনো কাজ নেই, তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে। বলি কানমূলে উঠবস করো, নালে পাবলিক করবে। স্বৈরাচারীর দল, ভোট কাটারির দল, দুরাচারীর দল, অত্যাচারীর দল, দাঙ্গাকারীর দল, ব্যভিচারীর দল, মহিলা বিরোধী দল, ছাত্র বিরোধী দল, যুব বিরোধী দল। কিসের ধর্ম তোমাদের? রামকৃষ্ণের ধর্ম নয়, স্বামী বিবেকানন্দের ধর্ম নয়, নেতাজির ধর্ম নয়, গান্ধীজির ধর্ম নয়, রবীন্দ্র নজরুলের ধর্ম নয়, পঞ্চানন বর্মার ধর্ম নয়, বিরসা মুন্ডার ধর্ম নয়। কোন ধর্ম? না তো জোর করে একটা নতুন ধর্ম চাপিয়ে দিচ্ছে। ইতিহাসে বলছে রবীন্দ্রনাথ পড়বে না, নজরুল পড়বে না, বাংলার ইতিহাস পড়বে না, বিজেপির তৈরি করা ইতিহাস পড়বে। অর্থাৎ বিষ পান করো। ওদের মগজে আছে বিষ, মনে রাখবেন। ওদের মগজে আছে মরু বৃক্ষ, যা গাছের ছায়া দেয় না, আর মানুষের ছায়া পড়ে সেখানে যেখানে ধর্ম মানবিকতার কথা বলে। আমি কালী পুজোও করি, দুর্গা পুজোও করি, আদিবাসীদের উৎসবও করি, মতুয়া ঠাকুর বাড়িও যাই, পঞ্চানন বর্মার জন্মদিনেও যাই। মনে রাখবেন, আমি ঈদেও যাই, আমি ইফতারেও যাই, আমি জৈনদের প্রোগ্রামেও যাই, আমি গুজরাটিদের প্রোগ্রামেও যাই, আমি ছট পুজোতেও যাই, আমি সব পুজোতে যাই, সব উৎসবে যাই। ধর্ম যার যার আপনার, আর উৎসব কিন্তু সবার। এরপর বিজেপির প্ল্যান, নেক্সট পার্লামেন্টে ডিলিমিটেশনের বিল আনছে, আমাকে এমপিরা বলল। কারণ ওরা জানে যে আসর আছে, জিতবে না। অবশ্য তার আগেই বিদায় নেবে, 2026-এই ওদের বিদায় হবে। বাংলা বিদায় করে তারপরে ওদের দিল্লি থেকে বিদায় হবে। এখন থেকে ডিলিমিটেশন করছে, আবার বাংলাকে ভাঙবে, টুকরো টুকরো করবে। আপনাদের সবগুলোকে নিয়ে আর বিহারের কয়েকটা জেলা নিয়ে একদিন বেরিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কে, নতুন করে আর একটা রাজ্য করবে, বাংলাকে আবার ভাগ করতে চায়। আপনারা কি চান? আপনারা কি চান? আপনারা মাছ খেতে চান, মাংস খেতে চান, ডিম খেতে চান, নিজের ভাষায় কথা বলতে চান। কেউ ছাতু খাবে, কেউ লিট্টি খাবে, কেউ ধোকলা খাবে, কেউ ছানা খাবে। কারো খাওয়ার প্রতি কারো অনধিকার চর্চা করার অধিকার নেই। আমরা অন্য রাজ্যকে সম্মান করি, তুমি বাংলাকে সম্মান করো। আর তা নাহলে মনে রেখে দিও, বাংলায় যদি ভাষা রক্ষা করতে হয়, অস্তিত্ব রক্ষা করতে হয়, নিজের ঠিকানা রক্ষা করতে হয়, নিজের ভোটাধিকার রক্ষা করতে হয়, তৃণমূল কংগ্রেস সরকার আসলেই ডিটেনশন ক্যাম্পে আমরা পাঠাতে দেব না, আমরা এনআরসি করতে দেব না। এটা মাথায় রাখবেন। বাংলার স্বাধীনতা সংগ্রাম আপনারা করেছেন। বলে অনুপ্রবেশকারী, বল বর্ডার পাহারা দেয় কে? বিএসএফ, তোমার লোক। কয়লা পাহারা দেয় কে? সিআইএসএফ। কে বাইরে থেকে আসছে পাহারা দেয় কে? তোমার সিভিল অ্যাভিয়েশন। রেলে করে বন্দুক আসছে পাহারা দেয় কে? তোমার জিআরপিএফ, আরপিএফ। আর দোষ দিচ্ছ তৃণমূলকে। তৃণমূল চোর, আর তোমরা চালন কিনা ছুঁচের দোষ ধরে, লজ্জাও করে না। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। যার এক কান কাটা থাকে তার দু কান কাটার ভয় থাকে, এদের তো দুটো কানই কাটা। কত বড় নেতা, সবাইকে ভয় দেখানোর জন্য বলছে হাম 25 দিন বাংলা মে রহেগা। আমি বলছি তুমি 25 দিন কেন,
তুমি 365 দিন থাকো, তাতেও কিছু যায় আসে না। তোমার মুখ লোকে যত দেখবে তত ভোট কাটবে। তোমার মুখের মধ্যে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন, এটা মাথায় রেখো। তাই বলি, যতই করো চক্রান্ত হবে তুমি ব্যর্থ, আর যতই করো হামলা জিতবে আবার বাংলা। তৃণমূল জিতবে বাংলা, যুবসাথী জিতবে বাংলা, ছাত্রছাত্রীরা জিতবে বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার জিতবে বাংলা, কৃষক বন্ধু জিতবে বাংলা, সংখ্যালঘুরা জিতবে বাংলা, আদিবাসীরা জিতবে বাংলা, তপশিলীরা জিতবে বাংলা, সব ধর্ম বর্ণ সবাই মিলে একসাথে জিতবো বাংলা। বিজেপি ঠাঁই নাই, ঠাঁই নাই।